হলি রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে চিকেন তেহারি। এটা শুনতে একটু অন্যরকম লাগলেও আজকে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো চিকেন তেহারি। ঘরে সবসময় অন্য উপকরণ না থাকলেও চিকেনটা কিন্তু আমাদের কাছে প্রায় থেকেই যায়। তো চিকেনের তো আমরা অনেক কিছুই তৈরি করি, তাহলে চলুন আজকে তেহারি তৈরি করলে কি সমস্যা, তেহারি তৈরি করা যাক। টেস্ট কেমন হয় সেটাও আপনাদেরকে আমি জানাবো। তাহলে চলুন রান্নাতে চলে যাই। এখানে একটা আমি কয়রা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। তেহারিটা সরিষার তেল রান্না করলে বেশি মজা হয়, অবশ্যই চেষ্টা করবেন এটা। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, মাঝখান থেকে একটু আমি ছিঁড়ে দিচ্ছি। এদিকে তেলটা কিন্তু গরম হচ্ছে, আর আমি দিয়ে দিচ্ছি দারুচিনি 3 থেকে 4টা, শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 4-5টা, দিয়ে দিচ্ছি 2টা বড় এলাচ, দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ, একটু ফেটে দিয়েছি আমি মাথাগুলো। এখানে নিয়েছি লবঙ্গ, গোলমরিচ আর কাবাব চিনি 4-5টা করে আমি নিয়েছি। এবার আমি সবগুলো তেলেতে ভেজে নেব। তেলটা কিন্তু হালকা গরম হয়ে এসেছে, আর আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব যেন মশলার স্মেলটা পুরোটাই তেলেতে চলে আসে। আমি জানি না এই রেসিপিটা আমার কেমন হবে, কিন্তু আশা করি ভালোই হবে, কারণ আমার হাতের উপরে একটা বিশ্বাস আছে, তাই না? যাই হোক, আমি তেলটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি আবারও তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। আমার মনে হচ্ছিল তেল একটু কম হয়েছে, সেই জন্য আমি পুনরায় আরও 1 কাপ তেল দিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা এখন একটু বেশি মনে হচ্ছে, আর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে এসেছে। কেন জানি না আমার মনে হলো যে তেহারি একটা তৈরি করা যাক, সেটা আবার একটু অন্যরকম, চিকেন দিয়ে তৈরি করা যাক, টেস্টটা কেমন আসে দেখি। সেই জন্য আজকে মূলত এই ভিডিওটা করা। আমি রান্না করব, রেসিপি তৈরি করছি, আর আপনাদেরকে দেখাবো না, সেটা হতে পারে না, তাই না? ভাবলাম রান্না যখন করছি ভিডিও করে ফেলি। যাই হোক, পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি জিরা আর শাহি জিরা 2টা সম পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। যে কোনো একটা থাকলেও দিতে পারেন, কিন্তু 2টা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়, 2টার স্মেলটা আসে। আর আমরা এটা প্রথম তৈরি করছি, সেই জন্য চেষ্টা করব যত পরিমাণে সবকিছু দিয়ে মজা টেস্টি করার জন্য। পেঁয়াজটা যখন ঠিক এইরকম ভাজা হয়ে আসবে, আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। দুধটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক যখন এরকম বলক উঠে আসবে, তেলটা পেঁয়াজ সবকিছু গরম হয়ে আসবে, দিয়ে দিব সব মশলাগুলো। প্রথমে আমি লাল মরিচ দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এবার আমি সবগুলো মশলা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যখন মশলাটা কষানো হয়, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার রান্নার ভিতরে কোন পার্টটা বেশি মজা লাগে, আমি বলবো যে মশলা যখন, যে কোনো রান্নাতে মশলা যখন কষানো হয়, যখন সেই উপরে তেলটা চলে আসে, কালার যখন ছাড়ে, তখন দেখতে আমার এতটা ভালো লাগে, সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যাই হোক, আমি এখানে চিকেন নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন, বেশি পরিমাণে না, কিন্তু একটু ভালো বড় সাইজের আমি করে নিয়েছি। সেগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখায় নিচ্ছি। 2-3 মিনিট ধরে একটু রেখে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচে লেগেও না যায়, আবার চারিপাশে সব গোছগুলো যেন ভালোভাবে রান্না হয়। আমি আপনাদেরকে একটা টিপস দেই, এটা টিপস বলতে পারেন, একটা উপদেশও বলতে পারেন। আমি যখনই রান্না করি, আম্মু আমাকে সবসময় এটা বলে যে যে কোনো মাছ বলেন, মাংস বলেন, যে কোনো কিছুই যখন আমরা ধুয়ে একটা বাটিতে কিংবা ছাঁকিতে যেখানেই রাখি, আমরা সোজাসুজি কিন্তু অনেক সময় কয়রাতে পাতিলে দিয়ে দিই। সেটা না দিয়ে আমরা যদি হাত দিয়ে আবারও পানিটা ছেঁকে ছেঁকে দিই, সেটা একটা কি বলবো,
একটা পরিষ্কার দিকও হতে পারে, একটা রুচিশীল দিকও হতে পারে, তাই না? কেউ যদি দেখে যে আমরা সোজা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ওটা একটা বাজে ব্যাপারও হবে, যে নিচে অনেক সময় পানি জমে থাকে। গোস হলে তো লাল পানি, রক্ত জমে থাকে অনেক সময়। যতই ভালো করে আপনারা ধোন না কেন, গোস যখন ধুয়ে রাখবেন তখন দেখেন একটু হলেও পানি আসে যায়। সেই পানিটা সহকারে যদি রান্নাতে দিই, এটা কিন্তু ভালো দেখায় না। আমি তো সবসময় চেষ্টা করি একটু ছেঁকে দেওয়ার জন্য, আপনারা অবশ্যই দিবেন। আমি জানি আপনারা আমার থেকে বেশি ভালো করেন, তারপরে আমার মনে হলো আপনাদেরকে জানাই, সেই জন্য আমি বললাম। যাই হোক, গোশটা তো আমার কষানো হয়ে এসেছে, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন। ওটা আমি সাইডে রেখে দিলাম, আর এই পাশে আমি একটা কড়াই আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বাটা 1 চামচ, আদা এবং রসুন বাটা হাফ চামচ 1 চামচ করে আমি দিয়েছি। এবার তেলেতে সবগুলো ভেজে নেব। আমার মতো যদি আপনারা হন তাহলে মনে হয় একটু বেশি সচেতন হতে পারবেন, অপচয় একটু কম করবেন, তাহলে আপনার হাজবেন্ড বলেন, আপনার আম্মু বলেন, সবাই কিন্তু খুশি হবে। দেখেন, আমরা যে গোশটা রান্না করে রেখেছিলাম সেখানে কিন্তু তেল বের হচ্ছিল, আমি কিন্তু সেই তেলটাও দিয়ে দিলাম। এক তো পুনরায় আর তেল দেওয়ার প্রয়োজন হলো না, তারপর কালারটাও কিন্তু ওই তেল দেওয়ার কারণে কিন্তু সুন্দর এসেছে। আর আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন, তেল কম খাওয়া একটা আমাদের অভিযান হয়ে এসেছে। যত তেল কম খাবে তত শরীরের জন্য উপকারী। তো চেষ্টা করব তেল কম দিয়ে সব কিছু তৈরি করার। তো মশলা যখন ভাজা হয়ে আসবে, আমি এখানে পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এটা ধুয়ে আমি ছেঁকে রেখেছিলাম ভালোভাবে, মনে হয় 10 মিনিট আগে আমি ধুয়ে রেখেছি, তারপর আমি দিয়ে দিলাম। এবার সেই মশলার সঙ্গে পোলাওয়ের চালটাকে 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। এটা অনেকে ভাজে না, কিন্তু আমার মনে হয় এটা ভাজলে একটু টেস্টটা বেশি ভালো আসে। আপনারা 2 রকম ভাবে তৈরি করতে পারেন, না ভেজেও সরাসরি দিয়েও রান্না করতে পারবেন। আবার অনেকে কি বলে, মশলার সঙ্গে চালটাকে হাফ সেদ্ধ করেও পরে, সেটা আর এক রকম। আমি এটা এভাবে করছি, আমারটা দেখেন, যদি ভালো লাগে এটা বাসায় তৈরি করেন। তো চাল নিয়েছিলাম, যদি চাল আমি 1 কাপ নেই তাহলে আমি 2 কাপের মতো পানি দেব। এটা খুবই সিম্পল একটা হিসাব, পোলাওয়ের ক্ষেত্রে বলেন এটা খুবই সহজ। অনেকে এটা গোলমাল করে ফেলে, অনেক সময় নরম শক্ত হয়ে যায়। আবার নতুন চাল হলেও সেই পর্যায়ে একটা সমস্যা থেকে থাকে, বাসার বড় আম্মু কিংবা যেই থাকে তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন, তাহলে কিন্তু সহজেই রান্নাটা ভালো হয়ে আসবে। আমি এখানে প্রথমে 1 কাপের মতো আমি পানি দিয়েছি, তারপর আর 1 কাপের মতো আমি দুধ দিয়েছি। দুধটা দিয়ে ভালোভাবে ঢেকে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে যেই গোশটা আমরা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল, আমাদের যে চুলায় আমি রান্না করতেছিলাম সেটাতে একটু সমস্যা হওয়ার কারণে আমি আর একটা চুলায় ট্রান্সফার করেছি, সেই জন্য সেটার কালারটা ভালোভাবে দেখা যাচ্ছে না। কষ্ট করে একটু হলেও দেখে নেন, কারণ এটা তো সবসময় হয় না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই না? তো এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, মাঝে মাঝে একটু খুলে নিচ্ছি। এখানে কেওড়া জল নিয়েছি, আপনারা চাইলে গোলাপ জল, কেওড়া জল এগুলো দিয়ে একটু না দিতে পারেন, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমাকে এভাবে স্মেল দিয়ে কিছুই খাইতে মন চায় না, কিন্তু তেহারি তৈরি করতেছি, তাই না? তেহারির একটা তো ভাব না নিয়ে আসলে ভালো লাগবে না, সেই জন্য আমি জাস্ট দিলাম। আবার আপনাদের জন্য বেশিরভাগ দিয়েছি, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। যাই হোক, 5 মিনিটের মতো এভাবে দমে রেখেছিলাম, তারপরে তো আমাদের রেসিপিটা রেডি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার। অবশ্যই ভালো লাগলে একটু তৈরি করে দেখবেন, যদি ভালো না লাগে তৈরি করার পর তাহলে ঠিক আছে, আর পরবর্তীতে তৈরি করার প্রয়োজন নেই, কিন্তু প্রথমে তো তৈরি করে দেখবেন, তাই না? সকলকে ধন্যবাদ আমার এতক্ষণ বকবকানি কথা শোনার জন্য। তাহলে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।